গিরি স্পোর্টস ভার্সেস এসএসসিএম। মাঠের পূর্ব প্রান্তের থেকে এসএসসিএম দূরপাল্লার প্রথমে শট। গিরি স্পোর্টসের দ্বারা লম্বা একটি শট, 11 নম্বর বাম প্রান্তে শটটি মেরেছেন। নিঃসন্দেহ সুযোগের সন্ধানে থাকবে, কেননা এই খেলায় জিতলে পরে সেমিফাইনাল খেলা খেলবেন। আরেকবার আমরা দেখতে পাচ্ছি সুন্দর এসএসসিএম দুই খেলোয়াড়কে বোকা বানাবার চেষ্টা করেছেন। 11 নম্বর সেখান থেকে ব্যাকপাস, এখানে একটি ভুল শট করে ফেললেন। সরাসরিপূর্ণ খেলা, এই খেলায় জিতলে পরে সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন। চারিদিকে বহু দর্শক রয়েছে। ও ফাউল, এটা অনেক বড় ফাউল করে ফেলেছেন, ইয়েলো কার্ড। এসএসসি 2-0 গোলে। কিন্তু সেকেন্ড রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আমরা দেখে নেব কিভাবে খেলা খেলবেন। একটি সেট পিস, সুন্দর আরেকবার তালার পায়ে বল, সুন্দর পাস বাড়িয়ে ফেলেছেন, বিপজ্জনক হতে পারে। এখানে ভাগ্য সাথ দিয়ে ফেলেছেন, দুর্ধর্ষ একটি সেভ। ওয়াহ! খেলাতে সমস্ত দর্শক বন্ধু সরাসরি চোখ রাখুন আমাদের এই সবুজ ঘাসের উপরে। সুন্দর একটি থ্রো করে ফেলেছেন। দুই দলের খেলোয়াড় দুর্ধর্ষ খেলা খেলেন, কিন্তু দেখতে হবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পেনাল্টি বক্স থেকে বিপদ হতে পারে। এখানে ভাগ্য সাথ দিয়ে ফেলেছেন দুই প্রান্তের থেকে এসএসসিএম। সরাসরি গোলরক্ষকের হাতে বল, তালিবন্দি করে ফেললেন। এখানে ফাউল গিরি স্পোর্টস। সরাসরি মাঠের বাইরে করে ফেলেছেন। সুন্দর স্কিল দিয়ে বেরোবার চেষ্টা, এখানে ভুল শট। জানেন এই খেলায় জিতলে পরে সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন। 1-2 করে ফেললেন। এখানে ডিফেন্স লাইন থেকে খেলে খেলে যাচ্ছে, ডান প্রান্তের থেকে রাইট সাইড ইউজ করছেন। থালার পায়ে বল রয়েছে। দ্বিতীয় সেট পিস, শট নিচ্ছেন শান্তনু। দেখা যাক কি হবে। আমরা এই টুর্নামেন্টে দেখেছি শট ফ্রি কিকের মাধ্যমে গোল হয়েছে। সঠিক একটি জায়গায় পাঁচটি বাড়িয়ে ফেললেন, বিপদ হতে পারে, কিন্তু এখানে পাঁচটি অনেক আগে বাইরে হয়ে চলেছে, যার ফলে ফিলহাল কোনো বিপদ নেই। আরেকবার দ্রুত গতিতে এসএসসিএম
কিন্তু না সফল হয়নি। আরেকবার শান্তনু দ্রুত গতিতে বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সঠিক একটি জায়গায় পেনাল্টি এরিয়ায় সামনে বল, কিন্তু না সেখানে কোনো সুযোগ নেই। 11 নম্বর, ক্ষমা করবেন, এখন শান্তনু রয়েছেন সেখান থেকে ডান প্রান্তে ডান পায়ে করে একটি সুইচ ওভার সরাসরি গোলরক্ষকের হাতে, কোনো ভুল করেননি গোলকিপার। সত্যি খেলা জমে উঠেছে, চান চান উত্তেজনা, सेंगेल को खेले भगव भगव को जुलू चाहिए और ले तालामाला आपको तो हाफ टाइम की बाद वाली मैच शुरू हो चुका है। निसंदेह दोनों दल के खिलाड़ी अच्छे खेल रहे हैं। अगर तनिक सी गलती करेंगे तो बहुत बड़ी दिक्कत सामना करना पड़ सकता है, तो इसलिए बहुत ही नपीतली मैच का मुजाहरा करना होगा। देखिए बहुत अच्छी जगह में पासिस 11 नंबर के पैर में गेंद पेनल्टी एरिया की ओर जाने की कोशिश करते हुए संग्राम किसको जहां के मिला भैया मैं कोटी प्रश्न मुझे बाबा ऐसे दोबारा मिलता हुआ ऐसे सीएम को। निसंदेह दोनों टीम के खिलाड़ी अच्छे खेल रहे हैं, अगर गलती करेंगे तो खतरनाक हो सकता है। ग्राउंड लेवल का शॉट भले था पर ये ऑन टारगेट फुटबॉल, तो दूसरी तरफ क्रिकेट। बहुत ही रोमांचक दृश्य है आज कल्ला बेड़ा फुटबॉल मैदान। और ओवर गेंद खुले जाने की कोशिश है। अब 10 नंबर के पैर में गेंद, अच्छी लाइन है दोनों टीम के खिलाड़ी को हम लोग देख रहे हैं, कांटे की टक्कर है। ओ ये फाउल फिलहाल আমরা দেখলাম 130 गिर स्पोर्ट्स के द्वारा यहां से बढ़िया शॉट था, बट ये जो है मैदान से बाहर शरेंगा। बहुत अच्छी कोशिश, क्योंकि एक खिलाड़ी कम है, बहुत ही जोरदार कोशिश करना होगा। यह लंबा शॉट कजाक शॉट महादा बाबू। বি গ্রুপের সেকেন্ড রাউন্ডের প্রথম ম্যাচ খেলার জন্য ডেকে নিচ্ছে আমাদের ফাউলিং লাইনে এসএস স্পোর্টিং ভার্সেস বানপুর। और এখানে একটি ফাউল।
সিএম এর অনুকূলে। আর এবার দ্রুত গতিতে 10 নম্বরকে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছেন সামনে, প্রতিদ্বন্দ্বিতা করছেন পঙ্কজ 12 নম্বর। দেখতে হবে সেখান থেকে দূরপাল্লার একটি শট, সঠিক জায়গায় পাসটি বাড়িয়ে ফেলেছেন, শেষ মুহূর্তে ভুল পাস করে ফেললেন। দুই দলেই দুর্ধর্ষ খেলা খেলছেন। আরেকবার বাম্পার একটি শট, কিন্তু সুন্দর হেডিং। খেলার মধ্যে চাপ প্রচুর রয়েছে, কেননা একটি খেলোয়াড় কম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এসএসসি ডান প্রান্ত থেকে এগোবার চেষ্টা, পুরোপুরি মিডফিল্ড অঞ্চল থেকে গিরি স্পোর্টস দেখে নিচ্ছেন ডান প্রান্তে। অনেক দেওয়া নেওয়া চলছে খেলার মাঠে, কিন্তু না। আরেকবার প্রতি আক্রমণে সিএম মিডফিল্ড অঞ্চলে 10 নম্বর, সেখান থেকে পঙ্কজকে লক্ষ্য করে পাসটি বাড়িয়েছেন। আগে রয়েছেন মনসু। এখানে কোথাও না কোথাও বোঝাপড়াতে ভুল রয়েছে, যার ফলে প্রতি আক্রমণে আরেকবার এসএসসিএম হতে পারে ডাউন দ্য রাইট থেকে। ফাউল। শেষ মুহূর্তে একটি আমরা দেখতে পাচ্ছি কিকের ফলাফল কি হবে। 4 নম্বর শট নেবার জন্য প্রস্তুত নিয়েছেন, অনুভবী খেলোয়াড় রয়েছে, এগিয়ে যাচ্ছেন। এটি কি শট মেরেছেন সরাসরি মাঠের বাইরে। বলতে বলতে ম্যাচ রেফারি মহাশয় জানিয়ে দিয়েছেন নির্ধারিত সময় শেষ। এই খেলাটি আমরা